সাবেক ভেনেজুয়েলান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের পর এবার কিউবার কমিউনিস্ট সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে ওয়াশিংটনের বিরুদ্ধে। 3 দশক আগের একটি ঘটনাকে কেন্দ্র করে সাবেক কিউবান নেতা রাউল কাস্ট্রোর বিরুদ্ধে হত্যা মামলা করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। আর এই পদক্ষেপ ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং ও মস্কো। বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। সাবেক কিউবান প্রেসিডেন্ট রাউল কাস্ট্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে হত্যা মামলার অভিযোগ গঠনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া ও চীন। বেইজিং ওয়াশিংটনকে কিউবার বিরুদ্ধে জবরদস্তি ও হুমকি বন্ধের আহ্বান জানিয়েছে। অন্যদিকে ক্রেমলিন এই চাপ প্রয়োগকে সহিংসতার শামিল বলে আখ্যা দিয়েছে। সংবাদ মাধ্যম বিবিসি বলছে ২০ মে রাউল কাস্ট্রো সহ আরও ৫ জনের বিরুদ্ধে ১৯৯৬ সালে দুটি বিমান গুলি করে ভূপাতিতের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনে মার্কিন আদালত। ফ্লোরিডা ও কিউবার মধ্যে চলাচলকারী ওই বিমান দুটি ভূপাতিত হওয়ায় ৪ জন নিহত হন। অভিযুক্তদের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হতে পারে। ঘটনার সময় ২০১৮ সালে পদত্যাগ করা কাস্ট্রো দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান ছিলেন। কিউবার বর্তমান প্রেসিডেন্ট মিগেল দিয়াজ কানেল এই অভিযোগকে সম্পূর্ণ আইনি ভিত্তিহীন রাজনৈতিক কৌশল বলে অভিহিত করেছেন। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। এই ঘটনার পর কিউবার পাশে দাঁড়িয়েছে তার দীর্ঘদিনের দুই মিত্র চীন ও রাশিয়া। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, যুক্তরাষ্ট্রের উচিত প্রতিটি বিষয়ে শক্তি প্রয়োগের হুমকি দেয়া বন্ধ করা। বেইজিং কোনো অজুহাতেই কিউবার উপর বহিরাগত শক্তির চাপ প্রয়োগের তীব্র বিরোধিতা করে। নিষেধাজ্ঞা ও বিচার ব্যবস্থাকে জবরদস্তির হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধ করতে তিনি ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান। একই সুরে মার্কিন প্রশাসনের সমালোচনা করেছে রাশিয়াও। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রুশ গণমাধ্যমকে বলেন, সাবেক বা বর্তমান রাষ্ট্রপ্রধানদের বিরুদ্ধে এমন পদ্ধতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ট্রাম্প প্রশাসনের এই নীতিকে তিনি সহিংসতার কাছাকাছি বলে মন্তব্য করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই কিউবার উপর অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ বাড়াচ্ছেন। সম্প্রতি কিউবায় তেল সরবরাহের উপর কার্যকর অবরোধ আরোপ করায় দেশটিতে তীব্র জ্বালানি সংকট ও ব্ল্যাকআউট দেখা দিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, সাবেক কিউবান নেতা নিজেই ওই বিমান ভূপাতিতের নির্দেশ দেওয়ার কথা স্বীকার করেছিলেন। ট্রাম্প প্রশাসনের এই কঠোর অবস্থানের কারণে ক্যারিবীয় দ্বীপ দেশটি সহ পুরো অঞ্চলের ভূ রাজনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি হচ্ছে। ত্রিবেণী তনু, ATN নিউজ।